গগনে গরজে মেঘ, ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য অন্যতম নিদর্শন হচ্ছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কাছারিবাড়ি। এটি কবির পৈতৃক জমিদার বাড়ি। 1842 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে বাড়িটি কিনেছিলেন। এটি একটি দোতলা ভবন। কবি 1890 সালের দিকে প্রথম এই কাছারি বাড়িতে আসেন এবং এখানেই রচনা করেছেন তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম। 1890 সাল থেকে 1897 পর্যন্ত কবি এখানে অবস্থান করেন এবং জমিদারি দেখাশোনা করেন। মূলত জমিদারি দেখাশোনার কাজে তিনি কুষ্টিয়া থেকে মাঝে মাঝে কাছারি বাড়িতে আসতেন। তিনি স্থায়ীভাবে বাস করতেন কুষ্টিয়ার শিলাইদহে। পরবর্তীতে আপনাদেরকে কবির কুঠিবাড়ি দেখানোর চেষ্টা করব, আর সেজন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1840 সালে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাত্র 13 টাকা 10 আনায় এ জমিদারি কিনে নেন। সে সময় জমিদারির সাথে সাথে এই কাছারি বাড়িটিও ঠাকুর পরিবারের হস্তগত হয়েছিল। কবি পূর্ব বাংলায় অবস্থানকালে বেশিরভাগ সময় এই কাছারিতে অবস্থান করতেন। এই বাড়ির প্রতিটি আঙিনা কবির পদচারণায় মুখরিত থাকত। এখানকার আকাশ বাতাস, পাখির কলরব, প্রাকৃতিক সৌন্দর্য, নদীর ঢেউ কবিকে আন্দোলিত করত। এই কাছারি বাড়িতে বসেই কবি রচনা করেছেন অজস্র কবিতা, গান, গল্প, উপন্যাস সহ কালজয়ী সাহিত্যকর্ম। গীতাঞ্জলি কাব্যের কাজও তিনি শুরু করেন এখান থেকেই, যার জন্য তিনি পরবর্তীতে নোবেল পুরস্কার লাভ করেন। পোস্টমাস্টার গল্পের রতন চরিত্র এই কাছারিতে বসেই লেখা। এই কাছারি বাড়িটি ইন্দো ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মিত একটি দ্বিতল ভবন। নিচের তলায় 3টি কক্ষ এবং উপরতলায় 4টি কক্ষ রয়েছে। দোতলায় ওঠার জন্য পেঁচানো সিঁড়ি রয়েছে। বাড়ির সামনে রয়েছে বিশাল বাগান। নতুনভাবে একটি অডিটোরিয়াম বানানো হয়েছে। 1969 সনে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এই ভবনটিকে সংরক্ষণ করা হয়। কবির বিভিন্ন শিল্পকর্ম এখানে সংরক্ষিত আছে। এছাড়া নানা বয়সের এবং নানা ভঙ্গিতে কবির স্থিরচিত্র এখানে সংরক্ষিত রয়েছে। কবির নিত্য ব্যবহার্য বিভিন্ন জিনিসও সংরক্ষিত আছে।
এছাড়া পালকি, সোফা সেট, দুটো স্পিডবোট, কাঠের চেয়ার, পালঙ্ক ইত্যাদি আরও অনেক কিছু সযত্নে সংরক্ষিত আছে।